অবশ্যই, কেন নয়, মানে আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমার না হয় ইনোসেন্স নেই মুখে, কি আছে। মুখে ম্লান হাসি দিয়ে শুভশ্রী জানালেন, না হয় আমার মুখে ইনোসেন্স নেই, তবুও ডিরেক্টররা যদি চায়, ইন্ডাস্ট্রির বড় বড় ডিরেক্টর তারা যদি চায়, অবশ্যই আমি দেবের সাথে আবারও কাজ করতে চাই, এতে আমার কোনো অসুবিধা নেই। সম্প্রতি একটি ইন্টারভিউতে শুভশ্রীকে জিজ্ঞেস করা হয়, আপনি কি দেবের কথায় কষ্ট পেয়েছেন? উত্তরে শুভশ্রী বলে, আমি কষ্ট পেয়েছি এবং আমি এটাও বুঝেছি দেব আসলে ইচ্ছে করে বলেনি, সে ভুলে বলে ফেলেছে, না বুঝেই বলেছে। দেবের পরের ইন্টারভিউটাও দেখেছি, সেখানেও ও অনেক রকমের কথাই বলতে চেয়েছে। সেখানেও আমার মনে হয়েছে যে আমি আমার ইন্টারভিউতে এটাই বলেছিলাম যে হয়তো ও না বুঝেই বলেছে, এই কথাটাই আমি বলেছিলাম, এবং এখনো আমি বলতে চাইছি ওর প্রত্যেকটা ইন্টারভিউতে হয়তো ও না বুঝেই ওর ফিলিংস গুলো ব্যক্ত করেছে। শুভশ্রীর এই ইন্টারভিউগুলো দেখে মনে হচ্ছে অভিমানের মেঘ অনেকটাই কমেছে মেগাস্টার দেবের উপর থেকে, হয়তোবা তারা জুটি বেঁধে আবারও কাজ করতে যায়। এখন দেখা যাক মেগাস্টার দেব কি আবারও শুভশ্রীর সাথে কাজ করতে চায়, নাকি আগের মতোই শুভকামনা জানিয়েই সবকিছু শেষ করতে চায়। লেটস সি। সো ভিউয়ার্স, আপনারাও কি আগের মতো দেব শুভশ্রী জুটিকে দেখতে চান? কমেন্টে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জীবনে ভালো থেকো, আমার কাছে প্রার্থনা করবো যেন তুমি সারা জীবন সুখে থেকো, এই জন্ম কেন পরের জন্ম তুমি ভালো থেকো।